এবার ভালো এটা বিশাল। আর এখানে দেখে খেতে চলে এসেছি, আর সামনেই এয়ারপোর্ট, ফ্লাইট উঠছে। ফ্লাইটের ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই এর আগে। গুড আফটারনুন এভরিওয়ান, চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। এখন মেবি বাজে 3:30 কাছাকাছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আজকে যাচ্ছি এক জায়গায় যেখানে এখনো পর্যন্ত কোনোদিন যাইনি। হয়তো মেবি ছোটবেলায় গেছি, বাট এখনো যাইনি। আর এখন জাস্ট লাঞ্চ করছি, লাঞ্চ করে তোমাদের দেখাচ্ছি বা বলছি কোথায় যাচ্ছি। তোমরা সারপ্রাইজ এই জিনিসটা থাকুক তোমাদের কাছে, লাঞ্চটা করে নিই। আর এখন আছি তোমার এয়ারপোর্টের কাছে। তো এয়ারপোর্টের কাছে একটা জায়গায় এসেছি, ধাবায়। তো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে দেন বেরোবো। চলো দেখতে থাকো ব্লগটা। খেতে বসছে, নাটকা বসে কি করছে কে জানে। তো লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর যেতে আরও 2 ঘন্টা সময় লাগবে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর 4টের সময় লাঞ্চ কমপ্লিট করলাম। চলো দেখা যাক কতক্ষণ লাগে। চলে এসেছি আর হোটেলে গাড়ি রাখছি। কোথায় এসেছি কি করছি সেটা আপডেটেড থাকবে। তো এখন হোটেলে যে একটু ফ্রেশ হই, তারপরে আপডেট দিচ্ছি, ঠিক আছে? পার্কিং করে দিয়েছি, তো এবার উপরে যাব, গিয়ে দেখি কোথায় কি হয়। আর রুম কেলাম সবটাই আপডেট করবো। আর এখানে বাস যাচ্ছে পরপর। তো লিফটে উঠে পড়েছি, আর 5 আমাদের রুম নাম্বার, 5 তলায়। আর লাগেজ নিয়ে তো ড্রেস পরে রেডি। ভাবছি যাব হচ্ছে এখন মন্দির দর্শন করতে। তো দর্শন করি, আর তোমাদেরও সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি। আর চলো, আর গেটি আমার সাথে আছে। মন্দির দর্শন করি, এবং মন্দিরে যদি কিছু তথ্য থাকে সেগুলো অবশ্যই শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো বেরিয়ে পড়েছি, আর মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো মন্দিরের দিকে এগোই। দুদিকে দোকান ভর্তি, আর বাজে এখন রাত 8টা নিয়ার অ্যাবাউট। ঢুকেছি দেরি করে, আর তাও দেখো মায়াপুরে কতটা পরিমাণে ভিড়, প্রচুর ভিড়। রাস্তায় অগণিত ভক্তগণ, আর খুবই ভালো লাগছে। চলো মন্দির দর্শন করি, ভগবান দর্শন করি। এসছি, আর এই দেখো মন্দির, আর এই দেখো ভালো লাগছে না আমার, ভালো লাগছে। চা খেতে চলে এসছি, আর চা তৈরি হচ্ছে, রেডি হচ্ছে চা। গেটু আছে, গেটু চেস আছে, আর এই মন্দির। সকালবেলায় মন্দিরটা ভালো লাগতে, আর প্রচুর লোক লোক আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। চা খাই, চা খাই, কারণ আমি চুল একটু অবসেস থাকি। চাটা খাই, খাওয়ার পরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি, আর মন্দিরে যাবো দেখি। আর এই যাচ্ছি, আর এই ড্রেসগুলো আমার বোর পছন্দ হয়েছে, জানি না কিনবে কিনা, দেখা যাক। আর এখানেও আপনারা থাকতে পারেন, এটা একটা যাত্রী নিবাস, স্ক্রিনশট নিয়ে রাখুন। ঘর ভাড়া পাওয়া যায়, যাত্রী নিবাস। দোকান এখানে আমরা এগিয়ে যাচ্ছি, দোকানগুলো আছে, আর এগিয়ে যাচ্ছি পরপর দোকান। কালকের প্ল্যান আছে যাওয়ার মায়াপুরে, মানে এখন আছি মায়াপুরে। কালকের প্ল্যান আছে যাওয়ার
নবদ্বীপে, নদী পেরিয়ে। তো পুরো ব্লগটাই থাকবে আপডেটেড। তো চলো দেখতে থাকো। তো এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, আর ওরাও এগিয়ে এগিয়ে যাচ্ছে। আর এরকম করে ব্লগ করিনি, তো এখন করছি। খুবটা মানে অন্যরকম ফিল হচ্ছে। সব মন্দিরের কাছে চলে আসছি, এই দেখো মন্দির। এবার মেবি তোমরা সবাই দেখতে পাচ্ছ মন্দির, জুম করে দেখাচ্ছি মন্দিরটা। তাও দেখো রাত্রি 9টা বাজে, ভিড় দেখো। এই আর দুদিকে দোকান ভর্তি, প্রচুর দোকান, প্রচুর দোকান, মানে শপিং করার জন্য বেস্ট। আর এই মন্দির, এই একটা মন্দির আছে, জানি না এটা কি মন্দির, বাট এই তো এইটাই মনে হয় সেই উঁচু ঘুরে ঘুরে ওঠে। ওই দেখো, ওই তো লোক উঠছে ওই। তো চলো, রাধে রাধে। তো প্ল্যান করছি যদি মন্দিরে যাওয়ার মানে যেতে দেয় তাহলে অবশ্যই মন্দির এখন ভিজিট করব। তো এই যাচ্ছে সবাই, আর সামনে বিরাট বড় মন্দির। মন্দির আছে ওরা এই হোটেলটায় আছে। মন্দিরের সামনে আছি, বাট মন্দিরের গেট এখন বন্ধ হবে হবে করছে, এখন দর্শন করতে দিচ্ছে। চলো দেখে আসি রাতে। মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গেছে, আর এখানে নাম কীর্তন চলছে। তো অলরেডি মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গেছে, আর অলরেডি নাম কীর্তন চলছে। কালকে ভোর 4টের সময় খুলবে, তখন আসবো, তখন দেখাবো। আর এই মন্দির সবাই বেরিয়ে যাচ্ছে। আর এখানে মন্দির আছে, এগুলো সব এক্সপ্লোর করব কালকে। প্রচুর দোকান আছে শপিং করার জন্য। এখন মন্দিরের সামনে, মন্দির পুরো বন্ধ, আর ওরা চলে যাচ্ছে। আর এই মন্দির কাল সকালে আসবো 4টের সময়, ডেট মানে সরি ডেট না, টাইম 4টের সময় টাইম দিয়েছে। আমি জিজ্ঞেস করে নিয়েছি, মানে যিনি দায়িত্বে ছিলেন তাকে, 4টের সময় আসতে বলেছেন। 4টের সময় আসবো, মন্দির দর্শন করব। আর এখন চলো যাই, নেক্সট কোথায় যাই দেখি, কোনো ঠিক নেই, আনপ্ল্যান্ড বা সাডেন প্ল্যান করা। তো চলো দেখি। এখন মোমোর দোকানে মোমো খাবো। না কি খাবে, না কি খাবে তো ওরকম করে দুটো ফোন ঢোকাবো। না মোমো না, দাঁড়া দাঁড়া 1 মিনিট দাঁড়া। চাই করো, আসো আসো, মোমো খাও, খাও মা, খাও মা, খাও। আর পুরো মন্দিরের সামনে দাঁড়িয়ে মোমো খাচ্ছি, ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকা 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 খেও না, খেও না। আমি ওনাকে বলছি ফুচকা, ফুচকা খাচ্ছে সবাই। তুই খাবি তো? তোর থেকে একটা দিস আমাকে, দেবে বলেছে, মানে ওর থেকে আমাকে একটা দেবে, দিবি তো? আমার ভাগনা খুব ভালো, আমার ভাগনা আমি খাবো না, আমি খাবো না। মা খাবে না? আর স্টিল নাও ভিড় দেখো সবাই, স্টিল নাও ভিড়। আর পুরো মালা মানে মন্দিরের সামনে দাঁড়িয়ে ফুচকা। তো নিরামিষ ফুচকা খাচ্ছে, দিলো না ফার্স্ট বাইটে, মানে ফার্স্ট ট্র্যাকে পেলো না, সেকেন্ড ট্র্যাকে পেয়েছে। বলো ভালো খেতে, কত ভালো, ভালো খেতে। আর মুখ থেকে পুরো ধোয়া হচ্ছে।
নেক্সটটা আমার তো ঝাল কিন্তু ভালো, বাট প্রচুর ঝাল, বিশাল ঝাল। আমি ঝাল খাই না। ও চোখ থেকে জল পড়ছে। তাও আটকে যাচ্ছে। এখন কিনতে চলে এসছে এই মাল। পরপর দোকানগুলো আছে এদিকে এদিকে। আধ ঘন্টা ধরে ঘুরছি, কি কিনবে কিছু ডিসাইড করতে পারছে না, এখন ঘুরে যাচ্ছে। আর আমরা লাল দই দেখেছি, লাল দই নিয়ে যাবো অবশ্যই। কি দই? লাল দই। হ্যাঁ, লাল দই নিয়ে যাবো, তোমাদের দেখাবো লাল দই যখন কিনবো কত টাকা নিল, কি নিল, কিরকম খেতে, সবটাই রিভিউ দেবো। আর আছে এখন মায়াপুর, এই সরি মায়াপুর না, হ্যাঁ মায়াপুর। কাল যাবো না নবদ্বীপ, জানি না ঠিক বলছি না ভুল বলছি, আর যাবো কালকে। আবার যাচ্ছে দোকানগুলোতে। আর আমরা কি খাবো কালকে? লাল দই। আমরা খাবো লাল দই। দই, লাল দই আবার কিনতে ঢুকেছে, আবার কিনতে ঢুকেছে। বাবা মুড়ি কিনতে গেছে, আর এরা কি কিনবে কিছুই ঠিক করে উঠতে পারছে না। আর এই একটা আছে, এটাও তোমরা ভাড়ায় নিতে পারো। চলে এসছে এই দোকানে, 9:30 বাজে। কটা বাজে দেখতো বাবা? ফোন নেই ওর কাছে। আর চলে এসছে দোকানে, এখন লোক দেখো, প্রচুর লোক, প্রচুর লোক। এই দোকানেও কিছু পছন্দ হলো না, আবার নেক্সট দোকানে যাচ্ছে। জানি না কতক্ষণে কি পছন্দ হবে, আবার এই দোকানে এসছে। আর আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কিছুই পছন্দ হচ্ছে না এদের। জানি না কি পছন্দ হবে বা কি হবে। তো আমরা কি খাবো? লাল দই। হ্যাঁ, আমরা লাল দই খাবো। তো রাতের লাঞ্চ, এই রাতের লাঞ্চ বলছি, ডিনার নেওয়া হলো। আর আমরা স্টে করছি এই হোটেলে। ঘুগনি আর রুটি, 10টা রুটি আর ঘুগনি। আর হোটেলটা দেখো, ভালো, সবকিছুই ভালো, পরিষ্কার, কোনো প্রবলেম নেই।